বন্ধুরা দেখেন, ছোট একটা সবেদা গাছে কতটুকু 5 ফিটও হবে না, 5 ফিট সে কম হবে। কি পরিমাণ সবেদা ধরছে! দেশের মানুষ মূলত সবেদা তোরা খায় না। তো আমি মাঝে মাঝে আসি, এসে এই যে পাকনা সবেদা এগুলারে ছিঁড়ে ছিঁড়ে বাসায় নিয়ে যাই, আমি খাই মূলত। ওরা আবার শখ শখ করে লাগাইছে, এই পর্যন্তই। আমি কাজ না থাকলে, ফ্রি থাকলেই মাঝে মাঝে আসি এখানে। এসে তো উমানি আছে, উনি আমার একটু বন্ধুর মতো আর কি। কাজ না থাকলে মাঝে মাঝে ওর সাথে আড্ডা ফাড্ডা দিই, গল্প গুজব করি। আর এই বিভিন্ন ফল গাছ আছে, বড়ই গাছ আছে। এই আমি খাই আর কি, অতটা খায় না। পেয়ারা গাছ আছে, বড়ই গাছ আছে, কতগুলো ভাই কেড়েছি, কেউ নেয় না। ঠিক আছে, আমাদের দেশে জায়গা আছে, তারপরে ভালো পানি আছে, কিন্তু মানুষের লাগায় না। ঠিক আছে, কি না খাইতেছে, একবারে কোনো কেমিক্যাল নেই, একবারে ফ্রেশ ফল। কতগুলো মাশাআল্লাহ, একবারে কোনো কীটনাশক নেই, কিছু নেই, একবারে ফ্রেশ। একবারে ফ্রেশ, মিষ্টি, একবারে চিনির মতো মিষ্টি, কোনো কেমিক্যাল নাই, খুব সুস্বাদু। আমি ঢাকা প্রথমবার যে বছর গেছিলাম 2006 সালের দিকে, এরকম আব্বার সাথে, ওই সময় এই ফলটা খাইছি। গ্রামে কোনো সময় দেখিনি এটা। তো ঢাকায় দেখতাম এক বেটায় ওই জুপড়িত করে রাস্তার কিনারে কিনারে বসে বসে ব্যস্ত। একদিন একটা কি সবাই দেখি বসে রয়েছে, কিরকম চাই একটু খায়া দেখি। একটা খায়া দেখি অনেক অনেক মিষ্টি, অনেক মজার। এরপরের দিন এরা কইতাম যে আপনি প্রতিদিন আসবেন এই জায়গায়, তো তো প্রতিদিনই আমি এসে এসে সকালে 3-4টা করে কিনে কিনে খাইতাম। এই সময় 5 টাকা করে পিস খেয়েছিলাম, এরকম। একবারে রসালো, টপটপা। ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ হাফেজ।